দেখতে একই রকম, কিন্তু দাদির বয়সী। গফুর চাচা, পাত্রদের এক এক করে উপরে পাঠিয়ে দেবেন, কেমন? ঠিক আছে মামনি। বল এখন কি করতে হবে? আগে চশমাটা পরো। ও, তুমি কিন্তু কোনো কথা বলতে পারবে না। ঠিক আছে, বলবো না। যাও, তুমি যাও। হ্যাঁ, তোর স্বপ্নের রানী এখানে নেই, টের পেলে হাড্ডি কুটি ভেঙে ফেলবে। চল কেটে পড়ি। এই যে মামনিরা, ইন্টারভিউ দিবে না? না, আমাকে শরম করতেছে। আমরা আসি। গুড মর্নিং এভরিবডি। মর্নিং। গুড মর্নিং, বসুন। থ্যাঙ্কস। আপনি নিশ্চয়ই বিজ্ঞাপন দেখে এসেছেন? জি হ্যাঁ। উনি আমার ছোট ভাই মিস্টার হাসান চৌধুরী, যার জন্য পাত্রী চাওয়া হয়েছে। বাড়ি, গাড়ি, ফ্যাক্টরি সবকিছুই ওনার আছে। তবে ওনার দুটি চোখে অন্ধ। অন্ধ? জি হ্যাঁ। আপনি কি জেনে শুনে একজন অন্ধকে স্বামী হিসেবে মেনে নিতে পারবেন? সরি, একজন অন্ধকে স্বামী হিসেবে গ্রহণ করার কোনো প্রশ্নই ওঠে না। চলি। মে আই কাম ইন? ইয়েস। তুমি চুপ থাকো। ইয়েস, কামিং। প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ। দেখুন, যার জন্য পাত্রী চাওয়া হয়েছে উনি সেই পাত্র। ওনার বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সবকিছুই আছে, কিন্তু ওনার দুটি চোখই অন্ধ। হ্যাঁ হ্যাঁ। আপনি কি জেনে শুনে ওনাকে জীবন সাথী হিসাবে গ্রহণ করতে পারবেন? দেখুন, উনি নিঃসন্দেহে বড়লোক। আমেরিকা, ইংল্যান্ড, বিভিন্ন দেশে অন্ধদের সফল চিকিৎসা চলছে। উনি ইচ্ছে করলেই। হ্যাঁ, কিন্তু এতে প্রচুর টাকার প্রয়োজন। তাছাড়া এত টাকা খরচ করে এই পৃথিবীটাকে দেখার কোনো ইচ্ছে ওনার নেই। বুঝেছি, উনি নিশ্চয়ই ভীষণ কৃপণ। আর একজন কৃপণ অন্ধের ঘর করার কোনো ইচ্ছে আমার নেই। চলি। ইয়ে, মনে হয় কেউ জেনে শুনে এ ধরনের প্রস্তাবে রাজি হবে না। না হলে অন্য চেষ্টা করতে হবে।